সংসারের জীবনটা অনেকটা নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল। প্রতিদিনের বাস্তবতা, দায়িত্ব আর ঝগড়া অভিমান মিলিয়ে অনেক সময় দম্পতির ভালোবাসা হারিয়ে যায় ক্লান্তির ভিড়ে। কিন্তু কখনো কখনো একটু সময় একসাথে কাটানো, ঘুরতে যাওয়া, হাসি খুশি ভাগ করে নেওয়া আর নতুন করে একে অপরের আবিষ্কার করা জীবনের সম্পর্ককে আবার সুন্দর করে তোলে। আজকের গল্পে থাকছে স্বামী স্ত্রীর জীবনের টানাপোড়েন, একসাথে ঘুরতে যাওয়া আর সেই সফরে নতুনভাবে ভালোবাসার সূচনা। রাহাত আর নাদিয়া বিয়ের 6 বছর পার হয়ে গেছে। তাদের এক মেয়ে আছে, দুজনেই চাকরি করে। সংসারে খরচ, সন্তানের পড়াশোনা, শ্বশুরবাড়ির দায়িত্ব, সবকিছু মিলিয়ে যে জীবনে আনন্দের রং যেন ফিকে হয়ে গেছে। নাদিয়া মাঝে মাঝে অভিযোগ করত, তুমি তো আমার আগের মতো সময় দাও না, সব সময় কাজ, টাকার দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকো। রাহাতও পাল্টা বলল, তুমি বুঝো না নাদিয়া, আমি চেষ্টা করি সংসারে ভবিষ্যৎ গড়তে, কিন্তু সবকিছু এক সামলানো কঠিন কত জানো। এইভাবে প্রতিদিনের কথায় কথায় তাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছিল। নাদিয়া ভেতরে ভেঙে পড়ছিল। সে ভাবতো আগের মতো রাহাত আর তাকে ভালোবাসে না। আগের প্রতিদিন মিষ্টি মিষ্টি কথা বলতো, এখন শুধু টেনশনের কথা বলে। কখনো রাতে একা জানালার ধারে বসে ভাবতো, এটা কি সেই মানুষ যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। রাহাতও জানতো নাদিয়ার অভিমান বাড়ছে, কিন্তু ব্যস্ততার কারণে তার দিকে মনোযোগ দিতে পারছিল না। একদিন অফিস থেকে ফিরে রাহাত দেখলো নাদিয়া চুপচাপ। সে বললেও সাড়া দিচ্ছে না। রাহাত নীরবে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর কাছে গিয়ে বলল, শোনো, আমরা অনেকদিন কোথাও ঘুরতে যাইনি, আসো না এই উইকেন্ডে একটু বাইরে যাই। নাদিয়া অবাক হয়ে তাকালো। ঘুরতে? এখন খরচ, সময়, সবকিছু ঠিক আছে? রাহাত মুচকি হেসে বলল, সময় তো তৈরি করতে করতে হয়, খুঁজে পাওয়া যায় না। আর সংসারের জন্য যদি সবকিছু করি, তবে আমাদের জন্য কিছু করা দরকার। সপ্তাহ শেষে তারা দুজন মেয়েকে দাদির কাছে রেখে রওনা দিল কক্সবাজারে। সমুদ্রের ঢেউ, নোনতা বাতাস, সোনালি বালুর উপর হেঁটে যাওয়া, সবকিছুই যেন তাদের মনে নতুন করে প্রাণ সঞ্চার করলো। প্রথমবারের মতো অনেকদিন পর তার নির্বাক হয়ে হাসলো। নাদিয়া বলল, মনে হচ্ছে আমরা আবার সেই আগের দিনের মতো হয়ে গেছি। রাহাত উত্তর দিল, কারণ আমরা একে অপরের কাছে সব সময় সময় দিতে ভুলে গিয়েছিলাম। আজ বুঝলাম সংসার শুধু দায়িত্ব নয়, আনন্দ। একদিন সন্ধ্যায় সমুদ্রের ধারে বসে তারা ঢেউ দেখছিল। রাহাত বলল, দেখো, ঢেউ আসছে আবার চলে যাচ্ছে, সংসার তেমন। কখনো ঢেউ আসে, কিন্তু আবার শান্তিও ফিরে আসে যদি আমরা একে অপরে আঁকড়ে ধরি। কেন ঝড়ই আমাদের আলাদা করতে পারবে না। নাদিয়া চোখ ভিজে বলল, তুমি জানো না এই কথা আমার কত দরকার ছিল। আমি ভেবেছিলাম তুমি আমাকে আগের মতো ভালোবাসো না। রাহাত তার হাত ধরে বলল, ভালোবাসা কখনো কমে না, শুধু বাস্তবতার আড়ালে লুকিয়ে যায়। আজ থেকে আমি প্রতিদিন তোমাকে মনে করিয়ে দেব। ভ্রমণের প্রতিটা মুহূর্ত তারা একে অপরের কাছে আসতে লাগলো। সকালে একসাথে নাস্তা করা, দুপুরে বাজার ঘোরা, রাতে একসাথে হাঁটা, সবকিছু যেন আবার নতুন প্রেমের মতো লাগছিল। শেষ দিনে রাহাত বলল, আমি যদি মাসে অন্তত একটি দিন শুধু নিজেদের জন্য রাখি, তাহলে হয়তো আমাদের সংসারের চাপ কম লাগবে। একে অপরের সময় দেওয়াই আমাদের সুখ। নাদিয়া খুশি হয়ে রাজি হয়ে গেল। ভ্রমণ শেষে তারা আবার আগের জীবনে ফিরল। দায়িত্ব রইল, কাজ রইল, সন্তান রইল, কিন্তু তাদের সম্পর্ক বদলে গেল। রাহাত প্রতিদিন নাদিয়ার সাথে অন্তত 30 মিনিট সময় কাটাতো। নাদিয়া অভিমান না করে তার কষ্ট বুঝতে চেষ্টা করত। ধীরে ধীরে তাদের সংসার আবার হয়ে উঠল সুখের ছাউনি। স্বামী স্ত্রী জীবনে শুধু দায়িত্ব নয়, আনন্দও জরুরি। একসাথে কোথাও ঘুরতে যাওয়া মানে শুধু বেড়ানো নয়, এক সম্পর্কে নতুন ভাবে বাঁচিয়ে তোলা। সংসারে সুখ আসে তখনই যখন দুজন একসাথে একে অপরকে সময় দেয়, ভালোবাসা দেয় আর জীবনে ভার একসাথে বহন করে। বন্ধুরা, মনে রেখো, সংসার মানে শুধু দায়িত্ব নয়, সংসার মানে একসাথে হাসি, আনন্দ, সময় কাটানো। একদিনে ঘুরতে যাওয়া হয়তো তোমার জীবনের সম্পর্কটাকে সুন্দর করে দিতে পারে।